আগের পর্বে আপনারা সবাই দেখেছিলেন যে 17015 বিশাখা এক্সপ্রেস ধরে আমার ভুবনেশ্বর থেকে বেরহামপুর যাওয়ার ভিডিও এবং তার কিছু ঝলক রইল রিক্যাপ হিসাবে আপনাদের সবার জন্য। তো আজকের ভিডিওতে থাকছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, ট্রেন জার্নি, ট্রেন ব্লগ। চলুন আজকের ব্লগটা শুরু করে দিই। সাথে রইল কিছু আপনার জন্য রিক্যাপ ভিডিও গত পর্বে। আজকের ভিডিও শুরু করার আগে গত পর্বে কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। মন্দিরে ঢোকার আগে এই যে দুটো মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে এরা হচ্ছে মন্দিরের প্রহরী। বেসিক্যালি এদেরকে বলা হচ্ছে মন্দিরের প্রহরী। যে কোনো মন্দিরে এটা থাকে। মন্দিরে আসতে চাও, আমি মন্দিরের যে লোকেশন ডেসক্রিপশন বক্সে পিন করে দিলাম, তো তোমরা আসতে পারো এখানে। খুব ভালো লাগবে মন্দিরটা, কিন্তু একটু বিকেল বিকেল দেখে এসো, ভালো লাগে বিকেল বিকেল দেখে এলে। এই আমাদের শ্বেত শুভ্র বন্দে ভারত আমাদের ঢুকছে। হ্যাঁ জানি, শ্বেত শুভ্র বন্দে ভারত আমাদের ঢুকছে বেরহামপুরে। এখন ট্রেন পুরো ফাঁকা, একদম পুরো, মানে কোচ পুরো ফাঁকা, অলমোস্ট সব ফাঁকা। আর এখানে কয়েকজন যাত্রী আছে বেসিক্যালি এখানে প্ল্যাটফর্মে। নিয়েছিলাম হোটেল তারা লজ বলে, 3 ঘন্টার জন্য। দুরন্ততে ছিল ট্রেন, তো টাইম লাগবে। এসি রুম আছে, 3 ঘন্টার জন্য 590 টাকা নিয়েছিল, ঠিকঠাক। বাট খুব অ্যারোগেন্ট হোটেল ওনারা। শনিবার চলো বেরোই। হোটেলটা ছিলাম, এই হোটেলটা হচ্ছে ভুবনের এক্সেলেন্সি। আর ওই যে হচ্ছে আমাদের তারা রেসিডেন্সি। ওই যে আমার হোটেল ছিল তারা রেসিডেন্সি, একদম সামনেই, একদম পুরো। এখানে প্রচুর লাইন দিয়ে হোটেল আছে, এখানে তোমরা এলে পেয়ে যাবে স্টেশনের সামনে। আর ওই যে হচ্ছে সামনে স্টেশন, ওটা হচ্ছে সামনে স্টেশন, একদম হাঁটা পথ, খুব সুবিধা। জাস্ট 2-3 ঘন্টার জন্য তোমরা এলে আরামসে থাকতে পারবে এখানে। যেখান থেকে ট্রেন ছিল, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্ম 3, প্ল্যাটফর্ম 2। এখান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দুরন্ত দেবে হচ্ছে 3 নম্বরে দেবে দুরন্ত। ভুবনেশ্বর পরে হচ্ছে খড়গপুর, তারপরে হাওড়া, শিয়ালদা। সো এই যে ভুবনেশ্বর ছেড়ে বেরোলো, এর পরবর্তী সবাই হচ্ছে একদম এখান থেকে খড়গপুর, তারপরে শিয়ালদা। জানি না আবার কবে আসবো, দেবো আসতে পারবো কিনা। আমাদের কোচ হচ্ছে মেন দিনের পরেরটাই আমাদের কোচ। আফ্রিকার জঙ্গলে শুয়ে আছি, ডান থেকে সব সিংহ ঘোরাফেরা করছে। এখন বাজে 1:44 আর খড়গপুর ঢুকছে। খড়গপুরে স্টপেজ নেই যদিও, খড়গপুর থ্রু হবে। এই যারা মালগাড়ি গার্ড এখানে বসে আছে, মালগাড়ি গার্ড ভেবে দেখো।
ম্যানুফ্যাকচারিং জুলাই 2019 ইস্টার্ন রেলওয়েকে অ্যালট করা হয়েছে 194355 ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই। এই যে শিয়ালদা দুরন্ত, এখন বাজে 4:42, আমাদের নামিয়ে দিল হচ্ছে একদম শিয়ালদা স্টেশনে। বাবা, নেবে ইঞ্জিন কাপলিং কাটা হয়ে গেছে। ইঞ্জিন কাপলিং করে কাটা হয়ে গেল বাবা। ইঞ্জিন কাপলিং থেকে কেটে দিল, এই যে সিবিসি কাপলিং। এখন সময় হচ্ছে সকাল 5:10 আর আমাদের ট্রেন জঙ্গিপুর মেমু 13177 ঢুকছে শিয়ালদা 7 নম্বর প্ল্যাটফর্মে। এটা ধরেই আজকে আমি যাবো আমার গন্তব্যে। প্রত্যেকবারে তোমরা দেখো হাওড়া থেকে নেমে আমি ট্রেন ধরে যাই, তো এবারে আমার গন্তব্য হচ্ছে শিয়ালদা থেকে জঙ্গিপুর মেমু ধরে। এবারে আর ব্যান্ডেল নামবো না, একবার ত্রিবেণী নেমে যাবো। একবারে ত্রিবেণী নেবে ওখান থেকে অটো করে চলে যাবো, টোটো করে চলে যাবো হচ্ছে বাড়ি। তো ট্রেন ঢুকছে, দেখাচ্ছি তোমাদের। এই পুরোটা জেনারেল কম্পার্টমেন্ট, কিন্তু এক্সপ্রেস ট্রেন, যাই না কি সিস্টেম এটা। নর্মাল ভাড়ার থেকেও বেশি, 35 টাকা ভাড়া এটা, আপ টু ত্রিবেণী অবধি। সকালে ট্রেনটা ঢুকলো 8 নম্বর প্ল্যাটফর্মে। কি ভিড়, ট্রেনটা দেখো খালি। কি ট্রেন কি জানা, এটা কোত্থেকে ঢুকলো, এত ভিড় বাপরে সকালবেলা। এখন বাজে 5টা, যে যা কর্মস্থলে সব যাওয়ার জন্য ব্যস্ত। বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে, ভুবনেশ্বরের থেকে ঠান্ডা এখানে বেশি। দেখো কি ভিড় ট্রেনটাতে। আমাদের ট্রেন ঢুকছে 13177। শিয়ালদা জঙ্গিপুর মেমু। এটা কাটোয়া সালার হয়ে মুর্শিদাবাদের দিকে ট্রেনটা যায়। একদম ডট 5:33, 2 মিনিট স্লো আছে ঘড়িটা আমার। একদম রাইট টাইমে আমাদের ট্রেন চাললো। আর এদিকে আস্তে আস্তে আমাদের পূবের ভোর হচ্ছে আস্তে আস্তে। আর একটা আস্তে আস্তে শীতল সকাল হচ্ছে। শিয়ালদার পরবর্তী স্টপ দমদম, ব্যারাকপুর, নৈহাটি, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, ত্রিবেণী। চলো আস্তে আস্তে এগোই, এখনো সানরাইজ হয়নি। শীতের সকালে কুয়াশার এক বিন্দু। আজ অনেকদিন পরে শিয়ালদা থেকে ট্রাভেল করছি। এটা হচ্ছে শিয়ালদা ডিআরএম বিল্ডিং। এটা সেই হেরিটেজ আমলের বাংলো। এ দেখো লেখা এখানে, অফিস অফ দ্য ডিআরএম, ডিভিশন রেলওয়ে ম্যানেজার। শীতের সকালে ট্রেন জার্নি করার একটা অদ্ভুত মজা আছে। তখন চারদিকে অত লোকজনের ভিড় নেই, হট্টগোল নেই, সবাই শান্তিতে ঘুমিয়ে আছে, সব ট্রেন কারসেটে রেস্ট করছে। একটা অদ্ভুত ফিলিংস আছে কিন্তু এটার মধ্যে, যাই বলো বস। একে আমার সঙ্গে সহমত এই ব্যাপারে। নারকেলডাঙ্গা কারসেট এটা মোস্ট প্রবাবলি, আর শিয়ালদা এমইউ কারসেরায়। এই যে ট্রেনটা পুরোটাই জেনারেল কম্পার্টমেন্ট। আমার কিন্তু শীতের সকালে ট্রাভেল করতে খুব ভালো লাগে আমার কিন্তু।
যে নৈহাটি ঢুকলে আমাদের ট্রেন এখন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে নৈহাটির। এরপরে হচ্ছে ব্যান্ডেল, তারপর বাঁশবেড়িয়া, তারপর ত্রিবেণী। সানরাইজ অলরেডি হয়ে গেছে। সানরাইজ খুব সুন্দর সানরাইজ। আর এই যে সামনে আসছে আমাদের হচ্ছে সম্প্রীতি সেতু। গঙ্গার উপরে সম্প্রীতি সেতু ক্রস করার প্রথমবার এক্সপিরিয়েন্স আমার। লাইনটা ওদিকে ভাগ হয়ে গেল, এই যে লাইনটা ওদিকে চলে গেল, এটা চলে যাচ্ছে হচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইনের দিকে। আর এই দিকে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কাটোয়া লাইন। বহুদিন পরে বিএমএল এর রেকটা দেখলাম, এই বহুদিন পরে অ্যালস্টমের রেক এটা। ওইটা চলে গেল হচ্ছে বর্ধমান মেল লাইনের দিকে, আর আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে কাটোয়া লাইনের দিকে। আমাদের ত্রিবেণী। এই যে নামলাম হচ্ছে এখন ত্রিবেণী স্টেশনে, আর জাস্ট 3-4 মিনিট মতো ট্রেনটা লেট। আর আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপরে টপকে ওপারে যাব, টোটো ধরবো। এই যে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে শিয়ালদা জঙ্গিপুর। সবচেয়ে মজার ব্যাপার, এর পেছনে হুল ছিল আজিমগঞ্জ হুল যাচ্ছে, এটাও হুল আজিমগঞ্জ যাচ্ছে, এটাও আজিমগঞ্জ, কিন্তু হুল অনেক কম টাইমে পৌঁছে যায়। সো এনিওয়ে, কেমন লাগলো আমার এই আজকের এবারে ভ্রমণের গল্প, তোমাদের সবার সাথে শেয়ার করো, জানিও। যাবো টোটো ধরে যাবো হচ্ছে বাড়ি। মোটামুটি বাড়ি পৌঁছতে মিনিট 15-20 লাগবে এখান থেকে। সো আজকের ব্লগ এখানেই শেষ। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টেক কেয়ার, লাভ ইউ, বাবাই। সবার দিনটা খুব ভালো কাটুক। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন লাগছে তোমাদের এই ট্রেন ব্লগ জানিও অতি অবশ্যই। আমি কিন্তু ডাই হার্ড রেল ফ্যান কিন্তু।